পটলের তো অনেক প্রকার রেসিপি খেলেন, এবার কিন্তু খেয়ে নিন আর একটা নতুন রেসিপি, যেটুকুই হয়তো আপনারা কোনো দিন তৈরিই করেননি এরকম রেসিপি। আর এই রেসিপিটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। আপনাদেরকে কাছে একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখলাম। এখানে একটা ছোট্ট টিপস দেবো, যে এই টিপসটা দেবো এমন একটা জিনিস দিয়ে সেটা রান্না করবে যেটা কি এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাহলে চলুন দেখি কিভাবে আমি পটলের এই রেসিপিটা তৈরি করেছি, পটলের ভর্তাটা। আর এই রেসিপিটা তৈরি করার জন্যে খুব একটা অল্প সময় লাগে, আর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা কি আপনারা এই একটা পদে আপনারা এক থালা ভাত অনায়াসে খেয়ে নেবেন। তাহলে চলুন দেখি কীভাবে রেসিপিটা তৈরি করেছি। আমি এখানে নিয়েছি 250 গ্রাম পটল। পটলের খোসাগুলোকে সম্পূর্ণ একটু কুড়িয়ে দিতে হবে। কুড়ো মানে ছুরির সাহায্যে উপরের খোসাটা কুড়িয়ে দিয়ে, দেখেন বাজারে এখনই অনেক ভেজাল পাওয়া যাচ্ছে, যেমন কি পটলের রং করা হচ্ছে। আর যেহেতু সবজি কিনবে, সবজিতে উপরে খোসাতেই বেশি ভিটামিন থাকে। সব রকম সবজি হোক ফল হোক, খোসাতেই বেশি ভিটামিন থাকে, দেখে থাকবেন। কিন্তু এই আজকাল বাজারে যা পাওয়া যাচ্ছে, বলা মুশকিল কি কোন জিনিসেই ভেজাল আছে কোনটা নেই, সব জিনিসে ভেজাল আছে। আর এই পটলগুলো তো বিশেষ করে এই কলর দেওয়া থাকে, যেটাকে আপনাদের সঙ্গে ফুড কালার এমন করে মারা থাকে যে আপনারা বুঝতেই পাবেন না। কিন্তু এটাকে যদি গরম জলে একটু ধুয়ে দেখবেন তাহলে বুঝতে পাবেন কি এতে কত কালার দেওয়া থাকে। সে যাই হোক, আমি পটলের খোসাগুলোকে সম্পূর্ণ উপর না ছাড়িয়ে উপরে একটু উপরের উপর অংশটা সম্পূর্ণ কুড়ে নিয়েছি। যেমন দেখেন পাতলা একটা লেয়ার বেড়ায়, সেটাকে কুড়ে নিলাম একটা ছুরির সাহায্যে। আর পটল তরকারি খেতে খেতে যদি আপনাদেরকে যদি একটু অরুচি লেগে যায় না, তখন একটু ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করতে ইচ্ছে হয়। আর সেই রেসিপিটা যদি আপনার হাতের কাছেই থাকে তাহলে আর বলারও যায় না, সবাই খেতে পছন্দ করবে। একবার একটা রুচি পাল্টিয়ে যাবে আপনাদের। কারণ পটলের এই ভিন্ন স্বাদের রেসিপিটা চলুন দেখেছি কিভাবে করেছি। আমি পটলের খোসাগুলো সম্পূর্ণ ছাড়িয়ে দিলাম, নিয়ে এটাকে ধুয়ে নিলাম। দিয়ে পটলটাকে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে মুছে, এই প্রেসার কুকারে কিন্তু সামান্যও জল দেয়নি, দেখতে পাচ্ছেন তো, কিছু জল দেওয়া নেই, শুধু পটলটা আমি অ্যাড করে দিলাম। নিয়ে দুটো টমেটো অ্যাড করলাম, নিয়ে সামান্য একটু এখানে সরষের তেল দিতে হবে। সরষের তেলটা 1 চামচ মতন সরষের তেল অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আমি 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দেবেন, কারণ আমার 250 মতন পটল আছে, সেই অনুসারে আমি লবণটাও অ্যাড করেছি। পরে একটু অ্যাড করে দেবো, কিন্তু সিদ্ধ করার সময় সামান্য একটু অ্যাড করে দিলাম, যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার কিন্তু প্রেসার কুকার ঢাকনাটা লাগিয়ে দিলাম, এটা সিদ্ধ হওয়ার জন্য 2 সিটি যথেষ্ট। নিয়ে এবার আমি কড়াইটাতে এদিকে চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, সেখানে সরষের তেল অ্যাড করে দিয়েছি। সরষের তেল 2 চামচ দিয়ে দিয়েছি, সেখানে 3টা শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে এখানে কোয়া রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, দেখেন এই রসুনগুলো গোটা গোটা কোয়া ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি রসুন আর শুকনো লঙ্কাকে ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নেব মানে এটাকে বেশি লাল করা যাবে না, কারণ রসুনের যদি এই বেশি লাল করে ভেজে নেওয়া যায় তার স্বাদটাও চলে যায়, আর তার ভিতরে যে যে গুণটা থাকে রসুনের সেটাও চলে যায়। তাই রসুনটাকে কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না, হালকা লাল করে নিতে হবে। নিয়ে এটাকে নামিয়ে নিলাম, নিয়ে এটাকে ঠান্ডা হতে ছেড়ে দিলাম। নিয়ে এদিকে আমি যে তেলটা দেওয়া ছিল 2 চামচ, সেই তেলেই আমি রান্না করব এই রেসিপিটা। দেখেন এখানে সামান্য একটু গোটা জিরে আর একটু মৌরি দিয়ে ফুটিয়ে নিলাম। নিয়ে তারপরে যে কেটে রাখা দুটো তিনটে পেঁয়াজ কেটেছিলাম, সেটা আমি অ্যাড করে নিলাম। পেঁয়াজটা এতে ভাজা হতে হতে আমি এবার কিন্তু একবার প্রেসার কুকারটা দেখবো কি কতটুকু হলো আমার এই পটলটা, যেই সিদ্ধটা করতে দিয়েছি কতটুকু। দেখেন আমার পটলগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য এবার কিন্তু আর কোনো দেরি নাই। এবার পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, নিয়ে এবার আমি কিন্তু এটাকে নামিয়ে দেবো। এবার যেহেতু নামিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি পটলগুলোকে নামিয়ে আমি দেখেন জলটা কতটা বেরিয়েছে। এই জলটা কিন্তু আমি দেবো না, এই জলটা সাইড করে আমি একটা হাতার সাহায্যে সবগুলোকে ঝারনার সাহায্যে আমি তুলে নিলাম। দেখেন টমেটোগুলোও পুরো গলে গেছে, পটলগুলোও সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, দেখতে ভাজার মতন হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। দেখবেন আমি আপনাকে খুন্তির সাহায্যে লেড়ে দেখাবো কি পটলগুলো কেমন সিদ্ধ হয়েছে। দেখেন এইটা এই মতন অবস্থাতে তুলে নিতে হবে। তারপরে আমি এটাকে ম্যাশ করে দিতে হবে। আপনাদের কাছে যদি হাতের কাছে কোনো গ্লাস থাকে কিংবা মেশর থাকে, সে সাহায্যে আপনারা ম্যাশ করে নিতে পারেন। আমার কাছে কিন্তু মেশিন আছে, তার জন্য আমি মেশর সাহায্যে ম্যাশ করব। আপনাদের কাছে যদি নাও থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা গ্লাসের পিছন দিক সাহায্যে আপনারা ঠুকে এটাকে ম্যাশ করে নিতে পারবেন। এটা সম্পূর্ণভাবে মিহি করে বেটা কোনো যুক্তি হয় না, মিহি করে পিসবার জন্য লাগবে না। এটা একটু মতো খাবার সময় যেন মুখে লাগে এই পটলের খোসাগুলো, সেই মতন করতে হবে। আর এই পটলের যে বীজগুলো আছে দেখতে পাচ্ছেন তো, এগুলো কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এই পটলের বীজ শরীরের
শরীরে যে কত গুণাগুণ আছে তা এই পটলের বীজে তা বলা বাইরে। আপনারা যাদের কোষ্ঠকাঠিন্য হয় পটলের বিচন খেলে তাহলে শরীরে কোষ্ঠকাঠিন্যটা দূর হয়। আর এই পটল সবজি কিন্তু প্রত্যেকদিন ভাতের পাতে থাকা খুবই উপকারী, কারণ পটল সবজি খেলে কোষ্ঠকাঠিন্যতা দূর হয়। তার জন্য এখানে অনেক ফাইবার, ক্যালসিয়াম থাকে, তার জন্য এটা শরীরের জন্য তো খুবই উপকারী। দেখেন এবার কিন্তু পটলটা মেশ হয়ে গেছে সম্পূর্ণভাবে, কিন্তু আমি মিহি করে নিই। দেখেন একটু দানা দানা থেকে আছে। এবার কিন্তু এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি অ্যাড করে দিলাম। এটা দিয়ে সামান্য একটু এইখানে এই যতক্ষণ অবধি নাড়াচাড়া হচ্ছে ততক্ষণ অবধি এটা দেখেন ভালোভাবে এটা কিন্তু মাছ ঘাঁটতে ঘাঁটতে এর গাছ থেকে অনেকটা জল বেরোবে। এবার কিন্তু আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ, যে লবণটা আমি সামান্য আগে থেকে দিয়েছিলাম তার মেপে চুপে লবণটাও দিবে। এটা যতক্ষণ অবধি জলটা না মরছে ততক্ষণ অবধি দেখেন এইদিকে আমার রসুন আর যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখানে সামান্য একটু লবণ এড করি, আমি এটাকে হাতের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। দেখেন এইটা হলো মেন ইনগ্রিডিয়েন্ট এই জিনিসে। এই জিনিসটা দিলে পটলের এই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যে আপনাদেরকে বলছি আমি একটা নতুন জিনিস দিয়ে আমি তৈরি করবো, ইউনিক জিনিস দিয়ে, সেইটা হলো এই ইউনিক জিনিস। যেই জিনিসটাকে আপনারা সব সময় দেখবেন রান্না করার সময় একটু যদি এড করে দিলেন এই পটলের বিশেষ করে পটলের ভর্তা রেসিপিতে, তাহলে এই স্বাদটা আপনারা একবার যদি বানিয়েছেন না বারবার এইভাবে তৈরি করতে ইচ্ছে হবে। দেখেন এবার মাখিয়ে দিয়েছি, নুন একটু সামান্য দিয়ে মাখিয়ে দিলাম। দেখেন রসুনগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে অ্যাড করে দেবো এই পটলের রেসিপিতে। এবার কিন্তু পটলের রেসিপিটা ভালোভাবে দেখেন তেল ছাড়তে লেগেছে, এটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই রেসিপিটা জলটা সম্পূর্ণভাবে মরে দিতে হবে। জলটা একটু সম্পূর্ণ সোক হয়ে যাবে ততক্ষণ অবধি এটাকে নাড়তে নাড়তে দেখেন সম্পূর্ণ সোক হয়েছে। এবার কিন্তু সামান্য নামাবার মুখে আমি একটু মিষ্টি অ্যাড করে দেবো, সামান্য একটু চিনি, যেটা কি আপনারা দিতে হবে। কারণ এই চিনিটা দিলাম এই জন্যে কি লঙ্কা ঝাল যে সব জিনিসের একটা সামঞ্জস্য হয়ে যাবে, তাহলে খেতেও খুব ভালো লাগবে। দেখছেন রেসিপিটা কত সুন্দর হয়েছে, একবার দেখে নিতে পারেন কত সুন্দর হয়েছে। দেখতে যদি সুন্দর লাগে তাহলে খেতেও খুবই দুর্দান্ত হয়। আর এই রেসিপিটা দিয়ে আপনারা এক থালা ভাত অনায়াসে এখানে দেখেন আমি এই যে চিনিটা অ্যাড করি আর একটু নেড়ে চেড়ে এবার কিন্তু নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। কেমন লাগলো আমার এই রেসিপিটাও অবশ্যই জানাবেন। অতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার আইডিটাকে ফলো করে রাখবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি টিপস সহিত নতুন রেসিপি পেতে হলে আমার আইডিটাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা দেবেন যেন সব রকম রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।